2 দিনের সফরে চলে গেলাম চায়ের দেশ সিলেটে। সিলেটে কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, কেমন সিলেটের পরিস্থিতি সবকিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি এখন রয়েছি কমলাপুর রেল স্টেশনে। রাত 10টার ট্রেনে আমরা চলে যাব সিলেটে। সিলেট কেন যাচ্ছি এবং কি করব সেটি পুরো ভিডিওতে দেখতে পাবেন। ব্যস্ত কমলাপুর রেল স্টেশনে কি পরিমাণ যাত্রীর চাপ রয়েছে দেখতে পাচ্ছেন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন রয়েছে, তাই আমি আমাদের ট্রেনের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। 10টার ট্রেন 12টা বেজে গেল, এখনো ছাড়লো না। ঠিক 12টার সময় ট্রেন থেকে নেমে সামনের দিকে এগিয়ে দেখলাম ট্রেনের মাত্র মেল আসছে। সিলেটগামী ট্রেনটিতে মেলটি মাত্র লাগাচ্ছেন। মেলটা ভুগির সাথে লাগার সাথে সাথে আমরা যারা দেখতেছিলাম সবাই তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার জন্য যাচ্ছি। আমরা এখন এসি বগির ভিতরে আছি, যদিও আমরা এসি টিকিট পাই নাই, আমরা শোভন চেয়ার পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ট্রেনে রাতের খাবার হিসেবে আমরা এই খাবারটা নিই 120 টাকা করে। সিলেটে যারা ট্রেনে গিয়েছেন তারা এই দৃশ্য অবশ্যই উপভোগ করেছেন, তবে এই দৃশ্যটি আসলে বলার মতো না, অসম্ভব সুন্দর। সকালবেলা যখন এই দৃশ্যটা চোখে পড়ে অন্যরকম এক শান্তি অনুভব হয়। আর আমি বোর হওয়ার পর থেকে এভাবে বসেছিলাম, কোনোভাবে যেন একটি দৃশ্য আমার চোখ থেকে দূর হতে না পারে। এই দৃশ্যটি দেখে মনে হলো অনেক পুরনো একটি মসজিদ এবং মাদ্রাসা। সিনারিটা দেখে জায়গাটা চিনলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটি কি। আমাদের এই ট্রেন জার্নি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি। রাত 10টায় ছেড়ে যাওয়া ট্রেনটি রাত 12:30টায় ছেড়েছে, তাই সকালবেলা সিলেট পৌঁছাতে আমাদের অনেক সময় লেগে যায়। আর আমি ট্রেন থেকে দৃশ্যগুলো যতবার দেখছি তত মুগ্ধ হচ্ছি। আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। সারা রাত ট্রেন জার্নি করে সকালবেলা আবার আমাদের কাজ শুরু হয়ে যায়। আমাদের মিউজিক ভিডিও শুট ছিল, তাই আমরা যথাযথ স্থানে গিয়ে শুটিং শুরু করে দিই। আমরা যত ধরনের মিউজিক ভিডিও অথবা নাটক যাই নির্মাণ করে সবগুলো দেখতে পাবেন টাইমস মিডিয়া ইউটিউব চ্যানেলে। সবসময় চোখ রাখার চেষ্টা করবেন, নতুন নতুন কাজগুলো দেখতে পাবেন। শুটিং এর এক ফাঁকে আমি চলে যাই চা বাগানটি দেখার জন্য। চা বাগানটি এত পরিমাণ বড়, এখানে কাজ করে প্রায় 3000 শ্রমিক। আর এই শ্রমিকদের বেতনের কথা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। 178 টাকা বেতনে সারাদিন কাজ করে। আসলে ঠিক আমি জানি না 178 টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে সারাদিন 4-5 জনের সদস্য নিয়ে। সারাদিনের কাজ শেষ করে আমরা চলে যাই সিলেট এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাইরের লুকটা অসম্ভব সুন্দর। আমি এই প্রথমবারের মতো যাই, আমার কাছে খুবই ভালো লাগে। এখন আছি সিলেট এয়ারপোর্টে, আমাদের একটু কাজ আছে, গেস্ট আসছে। এয়ারপোর্টটার বাইরের অংশ মোটামুটি সুন্দরই, যে আমাদের গাড়ি। এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা গান শুনতে শুনতে চলে যাই সেই চিরচেনা বিখ্যাত সিলেটের পাঞ্ছি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে যাওয়ার পরে মানুষের এত পরিমাণ ভিড় থাকে, মন চায় যে খাওয়া